আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলেন তাহলে দেখে নেওয়া যাক এই সর্ষে ইলিশের সাথে ম্যাকারেল মাছ। ম্যাকারেল মাছটা আমরা যারা দেশের বাইরে থাকি এরা সবাই এই মাছটা সম্বন্ধে জানি, চিনি। আর সম্ভবত বাংলাদেশে এই মাছটা পাওয়া যায়। আর ইলিশের চাইতে স্বাদে গন্ধে কোনো অংশে ম্যাকারেল কম না। ইলিশের বিকল্প হিসেবে এটা খাওয়া যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এই সর্ষে ম্যাকারেল রান্না করতে আমাদের কী কী লাগছে। আমাদের লাগছে কিছুটা পেঁয়াজ, 2টা কাঁচা মরিচ, আর সরিষা আমার ড্রাই সরিষা আমার ব্লেন্ড করা ছিল, আমি সেটাকে একটু পানি দিয়ে গুলে নিয়েছি। আর অবশ্যই মাছ লাগবে। আমি ম্যাকারেল মাছটাকে ধুয়ে কেটে সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটাকে একটু ফ্রাই করে নিব। আমি ফ্রাই করব এই কারণে যে মাছের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। এই মাছটাকে এতটা বেশি ফ্রাই করার কোনো দরকার হয় না, কারণ মাছটা খেতে পুরা বিকল্প ইলিশ মাছের মতো। তো আমি একটা পাতিলে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি। আর পাশে আমার মাছটা ভাজা হচ্ছে, তো আমি এই ফাঁকে আর কি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তা আমার মাছটা প্রায় হয়ে এসেছে, এক সাইড হয়ে গিয়েছে, আমি আরেক সাইডের জন্য ওয়েট করছি। এর থেকে বেশি আমি মাছটা ভাজবো না, কারণ ইলিশ মাছ যেমন বেশি ভাজতে হয় না, এমনিই মজা লাগে। এই মাছটাও সেই রকমই, এমনিতেই মজা লাগে এবং গন্ধে পুরা ইলিশ মাছের মতো, খেতেও ইলিশ মাছের মতো। যারা খাননি একবার ট্রাই করে দেখেন। তো আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে এসেছে, আমি আরেকটু ব্রাউন করব। ঠিক এই পর্যায়ে থেকে আরেকটু ব্রাউন করার পর আমি যে আপনাদেরকে মাস্টার্ডের পেস্টটা দেখিয়েছিলাম সরিষার, সেটা আমি দিয়ে দিব এটাতে। সেটা দিয়ে আমি তেমন কোনো মশলা আমি এটাতে ইউজ করব না, আমি খুব অল্প পরিমাণের মশলা ইউজ করব। সেই মশলাটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী। আমি ইতিমধ্যে সরিষাটা ঢেলে দিয়েছি। এখন এটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিব শুকনো মরিচের গুঁড়ো। এটা যে যার ইচ্ছে মতো পছন্দ মতো দিবেন। আমি কাঁচা মরিচও দিয়ে দিলাম এর মধ্যে। শুকনো মরিচটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী, কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়। তা আমি কমও না বেশিও না, তা আমি আমার মতো মরিচের গুঁড়োটা দিলাম। আর দিব হচ্ছে হলুদের গুঁড়া, সেটাও যার ইচ্ছে মতো। আর দিব অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো। তো আমি মরিচ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এখন অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো আমি এটাতে দিয়ে নিলাম। দিয়ে আমি একটু ওয়েট করব যতক্ষণ না কষে আসে। তো আমি আর কষানোটা আপনাদের দেখালাম না। মশলাটা কষে আসার পর আমি সেটাকে মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। মাছটা এমনিও ভেজে সেদ্ধ হয়ে গেছে, তারপরেও আর কি আমি একটু ভালো মতো আর কি কুক করার জন্য একটু পানি দিয়ে নিলাম। তো এখন এটাতে আর কিছুই দেওয়া লাগবে না, এখন জাস্ট বলক আসলে এটা যখন একটু ভুনা ভুনা হয়ে আসবে তখন আপনি ঠিক এই পর্যায়ে আপনি নামায় নিতে পারেন। বা আরেকটু কেউ যদি একটু রসা রসা চান তাহলে একটু রসা রসা করে নামাতে পারেন। তো হয়ে গেল আমার সর্ষে ম্যাকারেল, বলা যায় সর্ষে ইলিশ। তো আমি যখন নামিয়েছিলাম কালারটা ঠিক এরকম ছিল। যদি ভালো লাগে একবার বাসায় করে দেখতে পারেন, খেতে খুবই মজা। বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।